এসএন এর ক্ষেত্রে ট্রান্সপোজিশন আমরা কোন সাইকেলগুলোকে বলবো? যে কোনো 2 সাইকেলকে আমরা ট্রান্সপোজিশন বলবো। ধরো এটা যদি একটা 2 সাইকেল হয় 1 2 অথবা 2 3, এগুলো তো একটা 2 সাইকেল, তখন আমরা কি বলবো? এগুলোকে ট্রান্সপোজিশন বলবো। যদি একটা আর সাইকেলের ক্ষেত্রে দেখি, ধরো আমি একটা 5 সাইকেল নিলাম, 1 2 3 4 5, এটা একটা 5 সাইকেল। তাহলে এটাকে আমরা কি কি করব? আমরা যদি দেখি এই রাইট সাইডটা যদি আমরা কম্পোজ করে দেখি এই 4টে 2 সাইকেলকে, তাহলে আমরা কি পাবো? এই 5 সাইকেলটাই আমরা পাবো। সেখানে কি দেখতে পাচ্ছি যে এই 5 সাইকেলটাকে আমরা 2 সাইকেলের প্রোডাক্ট আকারে লিখতে পারছি, দ্যাট ইজ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারছি। এবং দেখো, যখন এখানে আমরা 5 সাইকেল পেয়েছি, তখন আমরা এখানে কতগুলো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারছি? 4টে, দ্যাট ইজ 5 - 1 সংখ্যক ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারছি। তো আর সাইকেলের ক্ষেত্রেও আমরা সিমিলারলি দেখব, কোনো একটা আর সাইকেলকে আমরা R - 1 ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারবো। তোমরা এটা ভেরিফাই করে দেখতে পারো, এই 4টে 2 সাইকেলকে যদি তোমরা কম্পোজ করে দেখো, তাহলে তোমরা দেখবে যে এই 5 সাইকেলটাই আমরা পেয়ে যাব। Every R cycle can be expressed as a product of R - 1 ট্রান্সপোজিশন। এবার আমরা দেখব যে একটা পারমুটেশনকে কখন আমরা ইভেন বলবো এবং কখন আমরা অড বলবো। আর এখানে এখানে দেখো, এখানে যদি আমি একটা আর সাইকেল নিয়ে নিই, A1 A2 AR, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো? A1 AR A1 AR-1 A1 A2, যেখানে কতগুলো ট্রান্সপোজিশন আছে? এখানে R-1 ট্রান্সপোজিশন আছে। A permutation sigma is called even if it can be expressed as a product of even, এখানে ব্র্যাকেট ওয়ার্ড লিখছি মানে কি, যখন আমরা ইভেনের ক্ষেত্রে বলবো তখন এখানে ইভেন হবে, এবং যখন আমরা অড পারমুটেশনের কথা বলবো তখন আমরা এখানে অড বলবো।
তাহলে এখানে আমরা কি দেখছি, একটা পারমুটেশনকে কখন ইভেন বলা হবে, যখন সেটাকে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে আমরা লিখতে পারবো। আর কখন অড পারমুটেশন বলা হবে, যখন সেই পারমুটেশনকে আমরা অড নাম্বার অফ ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারবো, তখন আমরা বলবো অড পারমুটেশন। এক্সাম্পল যদি আমরা নিই, এর আগে যেটা আমরা নিয়েছিলাম 1 2 3 4 5, তাহলে এই পারমুটেশনটা ইভেন হবে না অড হবে? এটা একটা 5 সাইকেল। এখানে আমরা এটাকে কতগুলো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পেরেছিলাম, 4টে, যেখানে 4 কি ইভেন, তো এটা কি হয়ে যাবে, ইভেন। কেন? বিকজ এখানে আমরা ইভেন সংখ্যক ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পেরেছি। এবং যদি আমরা আরেকটা নিই, ধরো 1 2 3 4 যদি নিই, এটা একটা 4 সাইকেল, এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 1 4 1 3 1 2। এখানে কি পেলাম, 3টে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে আমরা লিখতে পারলাম। তো এটা কি হয়ে যাবে, যেখানে 3 অড, তাই এই পারমুটেশনটা কি হয়ে যাবে, অড হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা যখন 5 সাইকেল ছিল এটা ইভেন হলো, এটা যখন 4 সাইকেল এটা অড। মানে সাইকেলের লেন্থ যদি ইভেন হয়, এখানে লেন্থ কত ছিল, সাইকেলের লেন্থ 5 ছিল, অড, সেখানে আমরা পারমুটেশনটাকে কি বললাম, ইভেন। আর সাইকেলের লেন্থ যদি ইভেন হয়, তখন সেই পারমুটেশনটা কি হয়ে যাচ্ছে, অড হয়ে যাচ্ছে। এখানে লেন্থ 4, কিন্তু এখানে আমরা এটাকে 3টে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারলাম, সেই জন্য এটা অড হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে কোনো ইভেন লেন্থের সাইকেল কি হয়ে যাবে, অড পারমুটেশন হয়ে যাবে, এবং অড লেন্থের পারমুটেশন সেটা ইভেন পারমুটেশন হয়ে যাবে। মানে কোনো আর সাইকেলের কথা যদি বলা হয়, আর সাইকেল কখন ইভেন হবে, যখন আর কি হবে, অড হবে। এবং আর সাইকেল অড হবে কখন, অড পারমুটেশন, যখন আর হবে ইভেন। বিকজ যেহেতু আমরা আর সাইকেলকে আর মাইনাস ওয়ান ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারছি, এবং আর যদি অড হয় আর মাইনাস ওয়ান ইভেন হয়, এবং আর যদি ইভেন হয় আর মাইনাস ওয়ান অড হয়, এই জন্য এটা হয়। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, 1 2 3 4 5, এটা যদি নিই, তাহলে এটা ইভেন হবে না অড হবে? এখানে কি দেখতে পাচ্ছি, এটাকে কিভাবে লিখতে পারবো, 1 3 1 2, এবং অলরেডি এটা 2 সাইকেল আছে, এটাকে এভাবেই রাখলাম। তাহলে এটাকে কি পাচ্ছি, 3টে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারছি। তাহলে এটা কি হয়ে যাবে, অড পারমুটেশন হয়ে যাবে। তাহলে এখানে কি দেখলাম, যেহেতু এটা যদি শুধু 1 2 3 এর কথা বলি, এটা কি, এটা ইভেন, বিকজ এটাকে আমরা দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখছি, এবং এটা সিঙ্গল, তো এটা কি, ওটা অড, বিকজ এটা একটা ট্রান্সপোজিশন জাস্ট। ইভেন আর অড যখন কম্পোজ করা হবে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, অড। আবার এমনটা যদি নিই, এটা একটা ইভেন পারমুটেশন, সাথে যদি আর একটা আমরা ইভেন পারমুটেশন নিই 4 5 6, এটাও ইভেন এটাও ইভেন, কেন, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 1 3 1 2, এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 4 6 4 5। এটাকে দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখলাম, তাই এটা ইভেন, এবং এটাও ইভেন। কিন্তু দেখো এই দুটোকে যখন কম্পোজ করেছি, এখানেও কি পেয়েছি, ইভেন সংখ্যকই ট্রান্সপোজিশনের প্রোডাক্ট পেয়েছি। তো যখন ইভেন আর ইভেন কম্পোজ করা হবে, তখন এটা কি হয়ে যায়, ইভেন হয়ে যায়। যখন ইভেন আর অডের মধ্যে কম্পোজিশন আমরা করেছিলাম, তখন আমরা কি পেয়েছিলাম, অড পেয়েছিলাম। আর ইভেন ইভেন যখন করলাম, তখন আমরা কি পেলাম, ইভেন পেলাম। এবার যদি আমরা অড অড দেখি, অড অড মানে ধরো 1 2 3 4 5 6 7 8, এই দুটো পেয়েছি। তাহলে এটা কি, এটা অড, এবং এটাও অড, বিকজ এটা 4 সাইকেল, এটাও 4 সাইকেল। তাহলে এটাকে থ্রি ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারবো দুটোকে। তো এই জন্য দুটো অড পারমুটেশন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 3টে পাবো, এখান থেকে 3টে পাবো, তাহলে টোটাল কতগুলো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারছি আমরা এটাকে, 6টা। তো এটা কি হয়ে যাবে, আলটিমেটলি এটা ইভেন হয়ে যাবে। যখন কি দেখলাম, যখন অড এবং অডের মধ্যে কম্পোজিশন করি, তখন কি হয়ে যায়, ইভেন হয়ে যায়।
এটাকে যদি লেখেও ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে, তাহলে এটা কীভাবে লিখতে পারবো? অন 4 অন 3 অন 2, এখান থেকে 3টে পেলাম, এখান থেকে 3টে পাবো 5 8 5 7 5 6। তাহলে এখানে আমরা কতগুলোর প্রোডাক্ট আকারে পেলাম? 6টা। সেই জন্য এটা ইভেন হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যখন অড ইভেন থাকবে তখন আমরা কি পাবো? অডই পাবো। যখন ইভেন অড হবে তখন আমরা কি পাচ্ছি? তখনও অড পাবো। আর যখন ইভেন ইভেন থাকছে, যখন কম্পোজিশন করব ইভেন ইভেনের, তখন ইভেন পাবো। এবং যদি অড অর্ডার কম্পোজিশন করি তখন কি পাবো? তখনও আমরা ইভেন পাচ্ছি। আর একটা কি দেখলাম? যে প্রত্যেকটা ইভেন সাইকেল কি হচ্ছে? অড পারমুটেশন হচ্ছে, এবং প্রত্যেকটা অড সাইকেল ইভেন পারমুটেশন হচ্ছে। ইভেন সাইকেল মিন্স সাইকেলের লেন্থটা ইভেন নাম্বার, মানে সাইকেলের যে লেন্থ হবে সেটা ইভেন হবে, এবং অড সাইকেল মিন্স সাইকেলের লেন্থ যেটা হবে সেটা অড হবে। তাহলে এটা আমরা আর একটা কি লিখতে পারি? এভরি odd cycle is an even permutation, and every even cycle is an odd permutation. তাহলে এবার দেখো S3 ক্ষেত্রে যদি দেখি, S3 তে আমরা কি পেয়েছিলাম? আইডেন্টিটি অন 2 অন 3 2 3 অন 2 3 এবং অন 3 2, এই 6টাই পেয়েছিলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এই 3টে সিঙ্গেল ট্রান্সপোজিশনের প্রোডাক্ট। তো এটা আমরা কি বলবো? এটা অড বলবো। অড পারমুটেশন মানে এই দুটো 3 সাইকেল, এবং 3 সাইকেল যেহেতু অড সাইকেল, তো এই দুটো কি হয়ে যাবে? ইভেন পারমুটেশন। তো এখানে আমরা দুটো ইভেন পাচ্ছি, 3টে অড পাচ্ছি। আইডেন্টিটি কি হবে? আইডেন্টিটি অলওয়েজ ইভেন হয়। কেন আইডেন্টিটিকে আমরা, ধরো আইডেন্টিটিকে অন 2 কে দুবার কম্পোজ করলে আমরা কি পাচ্ছি? আইডেন্টিটি পাচ্ছি। তাহলে কি পাচ্ছি? আইডেন্টিটিকে আমরা দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি বলতে পারি? আইডেন্টিটি ইভেন পারমুটেশন। তো সেক্ষেত্রে দেখো, যখন আমরা সাবগ্রুপ নিই, তোমরা হয়তো এন এর কথা শুনেছ। এন এ কেন অলওয়েজ সেই সমস্ত এসএন এর মেম্বারগুলোতে নেওয়া হয় যেগুলো ইভেন হয়? কেন অড নেওয়া হয় না? যদি আমরা অডের কালেকশানগুলো নিই সেখানে কি হবে? আইডেন্টিটি আসবে না, এবং আইডেন্টিটি না আসলে সেটা কখনোই গ্রুপ ফর্ম করবে না। তো গ্রুপ ফর্ম করার জন্য আমাদের আইডেন্টিটি এলিমেন্ট থাকা ম্যান্ডাটরি, এবং আইডেন্টিটি এলিমেন্ট কি হয়? অলওয়েজ ইভেন হয়। তা এই জন্য আমরা ইভেনের কালেকশানগুলো যখন নিই সেটা গ্রুপ ফর্ম করে, কিন্তু অডের কালেকশান নিলে সেটা গ্রুপ ফর্ম করবে না। ইভেন পারমুটেশনের কালেকশানগুলোকে এন দিয়ে ডিনোট করা হয়, যেটাকে কি বলা হয়? অল্টারনেটিং গ্রুপ। অল্টারনেটিং গ্রুপ। এবার দেখো A3, তাহলে এখানে কি হবে? S3 এর ক্ষেত্রে কি হবে? A3 এখানে ইভেন পারমুটেশন কি কি আছে? ফার্স্টে আমরা আইডেন্টিটি নিয়ে নেব, দেন ইভেন কি আছে? অন 2 3 এবং অন 3 2। অন 2 3 অন 3 2, তাহলে এটাই হয়ে যাচ্ছে A3, যেটা S3 সাবগ্রুপ হয়ে যায়। এবং দেখো A3 কার্ডিনালিটি কি হয়? 3, এবং S3 6। তাহলে এন এর কার্ডিনালিটি কিরকম হয়? এসএন এর ক্ষেত্রে আমরা কি দেখব? এসএন এর ক্ষেত্রে এসএন এর কার্ডিনালিটি যদি এন ফ্যাক্টোরিয়াল হয়, এসএন এর অর্ডার কত? এন ফ্যাক্টোরিয়াল। এসএন এর মধ্যে কি পাবো? এন ফ্যাক্টোরিয়াল বাই 2 সংখ্যক আমরা ইভেন পারমুটেশন পাবো, এবং এন ফ্যাক্টোরিয়াল বাই 2 সংখ্যক আমরা অড পারমুটেশন পাবো। মানে ইভেন অ্যান্ড অড পারমুটেশন সেম থাকে, এবং দুটো হাফ থাকে ইভেন পারমুটেশন এবং হাফ অড পারমুটেশন। আর এন গ্রুপকে আমরা কিভাবে ডিফাইন করেছি? সমস্ত ইভেন পারমুটেশনগুলোকে নিয়ে। তাহলে এন এর ওই জন্য কার্ডিনালিটি কত হয়, মানে এন এর অর্ডার কত হয়? এন ফ্যাক্টোরিয়াল বাই 2।
বিকজ এসএন এর মধ্যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 সংখ্যকই ইভেন পারমুটেশন থাকে। এখানে দেখো S4 এর ক্ষেত্রে যদি আমরা দেখি S4, তাহলে S4 এ আমরা কি পেয়েছি, S4 এর মধ্যে আমরা কি রকম সাইকেল ডিকম্পোজিশন কি রকম টাইপ পেয়েছি, এটা আইডেন্টিটি এলিমেন্টের জন্য। দেন আমরা পেয়েছি 2 সাইকেল, দেন আমরা পেয়েছি 3 সাইকেল, আমরা পেয়েছি তারপর 4 সাইকেল পেয়েছি, আর কি পেয়েছি 2 টাইপস গুলো পেয়েছি। তাহলে এখানে কি দেখছি যে এটা আইডেন্টিটি এলিমেন্ট, এটা কি হয় অলওয়েজ ইভেন হয়। এটা 2 সাইকেল, 2 সাইকেল গুলো কি হবে, 2 সাইকেল 2 তো ইভেন, তাহলে 2 সাইকেল কি অড পারমুটেশন। আর 2 সাইকেলের ক্ষেত্রে আমরা দেখেছি একটা সিঙ্গেল ট্রান্সপোজিশন থাকে এবং এটা অড সংখ্যক, তো সেক্ষেত্রে আমরা কি বলবো 2 সাইকেল গুলো ওয়াড হয়। 3 সাইকেল গুলো কি হয়, 3 সাইকেল গুলোকে আমরা দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারবো, সেক্ষেত্রে এটা কি হয়, এটা ইভেন হয়ে যায়। 4 সাইকেল গুলো কি হয়, তিনটে ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে লিখতে পারবো, এটা কি হয়, এটা অড হয়ে যায়। এবং এটা কি, এটা ইভেন, বিকজ এখানে এখানে তো দেখতেই পাচ্ছি যে দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট আকারে আমরা লিখতে পারছি। তাহলে এখানে কি পেলাম, ইভেন আইডেন্টিটি পেলাম, 3 সাইকেল পেলাম এবং এই 2 টাইপস গুলো পেলাম। তাহলে এখানে এন এর মধ্যে কোনগুলো আসবে, এই এই তিনটেই আসবে এন এর মধ্যে, এবং এই 2 সাইকেল গুলো এবং 4 সাইকেল গুলো এন এর মধ্যে থাকবে না। তাহলে এন এর মধ্যে আমরা কতগুলো এলিমেন্ট পাবো, এখানে তো আমরা একটা পাবো আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমরা কতগুলো 3 সাইকেল পেয়েছি S4 এর মধ্যে, S4 এর মধ্যে আমরা 8টা 3 সাইকেল পেয়েছি, তো এই 8টা অ্যাড হবে। দেন আবার কি, এই টাইপসের আমরা কতগুলো পেয়েছি, এই টাইপসের আমরা 3টে পেয়েছি। তাহলে আমরা এন এর মধ্যে A4 এর মধ্যে আমরা কতগুলো মেম্বার পাবো, A4 এর অর্ডার কত হবে 12, যেটা কি S4 এর অর্ডার কত, S4 এর অর্ডার হচ্ছে 24 এবং এটা 24/2, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল বাই 2। তাহলে A4 এর কার্ডিনালিটিও এটাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2, 12। এবার এন এন যে গ্রুপ ফর্ম করে এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। আমরা এটা এটা জানি যে আইডেন্টিটি এলিমেন্ট তো এক্সিস্ট করবে, সেটা আমরা জানি, কিন্তু গ্রুপ যে ফর্ম করবে সেটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে এন কি, সিগমা বিলংস টু এসএন হোয়ার সিগমা ইভেন। তাহলে এন কে এসএন এর গ্রুপ ফর্ম করার জন্য আমাদের কি প্রথমেই কি দেখতে পাচ্ছি, দেখাতে হবে এন নন এমটি। যেহেতু আইডেন্টিটি ইজ ইকুয়াল টু আই, এটা কি হয় ইভেন হয়, তো এটা এখান থেকে আমরা কি বলতে পারি, আইডেন্টিটি এন এর মধ্যে বিলং করে, দ্যাট ইজ এন ইজ নন এমটি। নেক্সট আমাদের কি দেখাতে হবে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা, অথবা সাবগ্রুপ দেখানোর জন্য আমাদের কাছে কন্ডিশন কি ছিল, এ এবং বি দুটো যদি এন এর মেম্বার হয়, অথবা যেটা আমরা সাবগ্রুপ দেখাবো এইচ এর মেম্বার হয়, তাহলে আমাদের কি দেখাতে হবে, এ বি ইনভার্স বিলংস টু এইচ, অথবা দেখাতে পারো এ বি বিলংস টু এইচ অ্যান্ড ফর সাম এলিমেন্ট এ এর জন্য এ ইনভার্স বিলংস টু এইচ। এবার দেখো, তো দেখো ফার্স্টে আমরা কি দেখাবো, দুটো এলিমেন্ট আমরা নিয়ে নেব এন এর মধ্য থেকে, এই দুটো এন এর মধ্য থেকে নিয়েছি মানে আমরা কি বলতে পারি, সিগমা ওয়ান সিগমা টু কি ইভেন পারমুটেশন, এবং দুটোকে যদি আমরা কম্পোজ করি সিগমা ওয়ান সিগমা টু, ইভেন ইভেন কি হয়, ইভেন ইভেন ইভেনই হয়, এটাও কি হয়ে যাবে ইভেন পারমুটেশন। এখান থেকে আমরা কি বলতে পারি, সিগমা ওয়ান সিগমা টু এন এর মধ্যে বিলং করছে। এবার আমাদের কি দেখাতে হবে, যে কোনো আরবিটারি সিগমার জন্য তার ইনভার্সটাও এন এর মধ্যে বিলং করে। তো দেখো, লেট আমি ধরে নিলাম সিগমা যে কোনো একটা এন এর মেম্বার, এখান থেকে আমরা কি বলতে পারি, যে সিগমা একটা ইভেন পারমুটেশন। তো সিগমা ইনভার্স সম্পর্কে কি বলবো, সিগমা ইনভার্স ইভেন হবে না অড হবে, এটা সম্পর্কে আমরা কি বলতে পারবো, কি বিকজ সিগমা ইনভার্স কখনই এন এর মধ্যে যাবে যখন সিগমা ইনভার্সকে আমরা ইভেন বলবো, তাই না। এবার দেখো, সিগমা আর সিগমা ইনভার্সকে যদি আমরা কম্পোজ করে আমরা কি পাই, আইডেন্টিটি এলিমেন্ট। এখান থেকে আমরা কি জানি, আইডেন্টিটি ইভেন এবং সিগমাও কি ইভেন। এবার আমি ধরে নিলাম যে সিগমা ইনভার্স কি অড,
যদি সিগমা ইনভার্স অড হয়ে যায় তাহলে ইভেন এবং অড যদি কম্পোজিশন করি তাহলে কি আমরা কখনোই ইভেন পাবো? বিকজ ইভেন এবং অড কম্পোজিশন করলে আমরা কি পাই? অড পাই। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আইডেন্টিটি পেয়েছি, যেখানে আইডেন্টিটি ইভেন। তো সিগমা ইনভার্স কখনোই অড হতে পারে না। যদি সিগমা ইভেন হয় সিগমা ইনভার্স কি হয়ে যাবে? ইভেন হয়ে যাবে। যদি সিগমা অড হতো তাহলে আমরা কি বলতে পারতাম? সিগমা যদি অড হতো এবং আইডেন্টিটি ইভেন হয়েছে, সিগমা ইনভার্সকেও অড হতে হতো, বিকজ সিগমা ইনভার্স যদি এক্ষেত্রে ইভেন হতো তাহলে অড এবং ইভেনকে কম্পোজিশন করলে আমরা অড পেতাম, বাট আমরা এখানে ইভেন পেয়েছি। তো ইভেন যেহেতু আমরা পেয়েছি, তো সিগমা ইনভার্সকে এই কন্ডিশনে অলওয়েজ অড হতে পাবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সিগমা যদি ইভেন হয় সিগমা ইনভার্স অড হবে, সিগমা যদি অড হয় সিগমা ইনভার্স ইভেন হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে সিগমা যেহেতু ইভেন, এখানে সিগমা ইনভার্স কি হয়ে যাবে? ইভেন হয়ে যাবে। দ্যাট ইজ সিগমা ইনভার্সও এন এর মধ্যে বিলং করে। এখান থেকে আমরা কি বলতে পারি? এন ইজ আ সাবগ্রুপ অফ এসএন। তাহলে আমরা দেখো এ4 এর কথা যদি বলি, তাহলে এ4 এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? কোন কোন এলিমেন্টগুলো পাচ্ছি যেগুলো ইভেন, এবং সেগুলো কি পাচ্ছি? আইডেন্টিটি পাচ্ছি ফার্স্টে, দেন আমরা কি পেয়েছি? 3 সাইকেলগুলো পেয়েছি, অ্যান্ড কি পেয়েছি? 2 টাইপস যেগুলো ছিল এলিমেন্ট সেগুলো পেয়েছি। 2 টাইপস কোনগুলো ছিল? তিনটে পেয়েছি 2 টাইপস, 1 2 3 4, 1 3 2 4 এবং 1 4 2 3। আর কি পেয়েছি আমরা? 3 সাইকেল পেয়েছি। 3 সাইকেল আমরা 8টা পেয়েছি, 1 2 3, 1 3 2, 1 3 4, 1 4 3, 1 2 4, 1 4 2 এবং 2 3 4, 2 4 3। এই এলিমেন্টগুলোই আমরা পেয়েছি এ4 এর ক্ষেত্রে। এবার দেখো এসএন এর ক্ষেত্রে আমরা কি একটা সাবগ্রুপ সম্পর্কে জানলাম এন, কিন্তু এসএন এর তো আরো সাবগ্রুপ থাকবে, সেই সাবগ্রুপ সম্পর্কে আমরা কি বলতে পারবো? এস3 এর ক্ষেত্রে আমরা ইজিলি দেখতে পারবো, যেহেতু এস3 একটা, এস3 অর্ডার কত? 6, এবং 6 অর্ডারের গ্রুপের ক্ষেত্রে আমরা ইজিলি সাবগ্রুপগুলো বের করতে পারবো। কিন্তু যখন সেটা এস4 এর ক্ষেত্রে, এস5 এর ক্ষেত্রে হয়ে যাবে, সেখানে গ্রুপের অর্ডার যেহেতু 24, দেন এস5 এর অর্ডার কত? 5 ফ্যাক্টোরিয়াল। এই অর্ডার, এই গ্রুপের অর্ডার যেহেতু অনেকটা বেশি, তো এক্ষেত্রে যে সাবগ্রুপগুলো পাবো সেগুলো সেগুলো আমরা ইজিলি বের করতে পারবো না। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারি, যে কোনো সাবগ্রুপে নিই না কেন, যদি এন এর কথা বলি, এন তো সমস্ত ইভেন্ট পারমুটেশন গুলোকে নিয়ে, কিন্তু এন ছাড়া যদি কোনো সাবগ্রুপ থাকে সেটা কি হবে? সেটার মধ্যে হাফ ইভেন্ট থাকবে এবং হাফ অড পারমুটেশন থাকবে। এমনটা কখনোই হবে না যে ইভেন্ট পারমুটেশনের সংখ্যা অডের থেকে বড় অথবা অড পারমুটেশনের সংখ্যা ইভেন্টের থেকে বড়, এটা কখনোই হবে না। যে কোনো সাবগ্রুপে নিই না কেন, দুটোই কি হবে? হাফ ইভেন্ট থাকবে, হাফ অড থাকবে। এটা এটা কাদের জন্য বলছি? এন এর বাইরে যেসব সাবগ্রুপগুলো থাকবে। এন তো আমরা জানি অনলি ইভেন্টগুলোকে নিয়ে, কিন্তু এন এর বাইরে যদি যে সাবগ্রুপগুলো থাকবে সেগুলো কি থাকবে? হাফ ইভেন্ট পারমুটেশন নিয়ে থাকবে এবং হাফ অড পারমুটেশন থাকবে। আর এসএন এর ক্ষেত্রেও আমরা সিমিলার দেখেছি, এসএন এর ক্ষেত্রেও কি থাকে? হাফ ইভেন্ট পারমুটেশন থাকে এবং হাফ অড পারমুটেশন থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? এনি সাবগ্রুপ of Sn either contains all event permutation, মানে এটা n এর জন্য বলা হয়েছে, হয় সমস্ত ইভেন্ট পারমুটেশনকে কন্টেন করবে, পারমুটেশন, or contains exactly half even and half odd permutation। এটার প্রুফও করা যায় খুব ইজিলি, বাট আমি এখানে প্রুফটা করাবো না।
বাট তোমরা যদি কেউ চাও অবশ্যই কমেন্টে জানিও, কারো যদি ইচ্ছে থাকে অবশ্যই আমি প্রুফটা করিয়ে দেব। তো এসএন আমরা এই অবধি পড়লাম। আরও অনেক কিছু বলা যেতে পারে এসএনের ক্ষেত্রে, বাট আপাতত আমি এই অবধিই রাখলাম। ওকে, আজ এই অবধিই রাখছি। নেক্সট লেকচারে আমি কিউইড কোয়াটার্নিয়ান গ্রুপ যেটা হয় সেটা নিয়ে বলবো।